বেগুনটাকে প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ আর একটু চালের গুঁড়ো মাখিয়ে এই কিছুক্ষণ মিনিট 5 আমি সব রেডি করেই তোমাদের সঙ্গে ক্যামেরা অন করলাম। এইভাবে পুরো চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলে কি বলো তো, বেগুনটা একদম নেতিয়েও যাবে না আর তেলও কম টানবে। বেগুন ভাজায় তো প্রচুর তেল টানে, আর বেগুনটা একটু কড়মড়া ভাব থাকবে, একদম যে ভাজা করলে নেতিয়ে যায় জল জল টাইপ, সেই জিনিসটা হবে না। এটাই চালের গুঁড়ো দেওয়ার কারণ, এই জন্যই চালের গুঁড়োটা দিলাম। চালের গুঁড়ো অল্প একটু ছিল, তাই আমি ভাবলাম তাহলে চালের গুঁড়ো দিয়েই মাখি, নাহলে কর্নফ্লাওয়ার দিয়ে মাখলেও হয়ে যেত। এবার রান্নাটা শুরু করছি। বেগুনেতে নুন, হলুদ আর চালের গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবার এই রান্নাটা করবো পুরো হোয়াইট অয়েলে, হ্যাঁ, কারণ এটার মধ্যে আরেকটা যে ইনগ্রিডিয়েন্টস দেবো সেটা হোয়াইট অয়েল দিয়ে করলেই বেশি ভালো লাগবে। এবার বেগুনটা ভেজে নিই, তাতে কী হবে, তেলটা কম টানবে আর কড়কড়া ভাজতে হবে। একবারে হয়তো ভাজা হবে না, দুটো বেগুন নিয়েছে, বেগুনগুলো এরকম একটু লম্বা লম্বা করে থাকতে হবে। বেগুনগুলো ভেজে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি কীভাবে কী করছি। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছে, এগুলো সব তুলে নেব। এতগুলো বেগুন ভেজেছি, দেখো সেরকম একটা তেল লাগে। এবার দেবো যেটা, এর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিরা দিয়ে বেগুন দিয়ে এই জিনিসটা করবো। এবার চিরাটাও একটু ভেজে নেব। চিরাটা ভালো করে ঝেড়ে করে রেখেছি, চিরার নিচে অনেক গুঁড়ো গুঁড়ো থাকে না, সেই পুরো ভালো করে ঝেড়ে রেখেছি। অল্প একটু বেগুন অনুযায়ী চিরাটাও একটু ভালো করে ভেজে নেব। ভেজে বেগুনের সঙ্গেই দিয়ে রেখে দেব। আর চিরা এমনি কিন্তু কড়াইয়ে এরকম ভেজে খেলে ভালোই লাগে, আর সেই জায়গায় তেলের মধ্যে ভাজছি, আর এই তো ভালো লাগবে। চিরাটাও দেখো তেল থেকে আগে সাইডে তুলে রেখেছি, তেলটা ঝরে যাক, তারপরে চিরাটা নামিয়ে নেব। চিরাটা মোটামুটি কড়মড়া করেই ভেজে নিয়েছি। চিরা তুলতে গেলে কড়াইয়ের পাশে প্রচুর লেগে যায়। যাই হোক, এবার হয়ে গেল। এবার ফোড়নে দেব হচ্ছে 2 এলাচ আর দারচিনি। গ্যাসটা সিম করে দিচ্ছিলাম। আর দিয়ে দেবো একটু সাদা জিরে। ফোড়নটা একটু চটর পটর হয়ে যায়, তারপরে একটা পেস্ট বানাচ্ছি দেখো, আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু জল দিয়ে গুলে ফোড়নের ওপর দিয়ে দেবো। জল দিয়ে গুলে দিলে কি বলো তো, আর কোনো চিন্তা থাকে না যে পোড়া লেগে গেল নাকি, আর রঙটাও খুব সুন্দর আসে। সবসময় হয় না জল দিয়ে গুলে দেওয়া, ফটফট করে ঢেলে দিয়ে দিই, কিন্তু মনে থাকলেই জল দিয়ে গুলে আমি দিই। এবার এটা মশলাটা দিয়ে দেবো। অনেক মশলা লেগে আছে। এবার দিয়ে দেবো নুন আর একটু মিষ্টি দেবো আজকে রান্নাটা, কারণ আজকে রান্নাটা কমপ্লিট নিরামিষ, আর একটু টেস্ট ব্যালেন্সের জন্য একটু মিষ্টি না দিলে ভালো লাগবে। মশলাটা এবার একটু কষিয়ে নিই। একটা টমেটো দেব, টমেটোটা দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। কষানো মানেই তো আমার ঢেকে দেওয়া। আমি ঢেকে যে কি রান্না করতে ভালোবাসি আর কি যে তার উপকারিতা পাই না, একবার যে না ইউজ করবে ঢেকে রান্না করার আনন্দ, সে বুঝতে পারবে না। ঢেকে দিলাম, সব মশলা দিয়ে টমেটো দিয়ে ঢেকে দিয়ে গেছিলাম। কি সুন্দর দেখো পুরো
মশলা পুরো কষে গেছে। ভেতরে মানে নিচে লাগালাগি পুড়ে যাওয়া এই জিনিসটা খুব কম থাকে ঢেকে রান্না করলে। মশলাটা ভালো কষানো হয়ে গেছে, দেখো চারদিক দিয়ে ভালো তেল তেল ছেড়ে দিয়েছে। আমি তো আর এক্সট্রা তেল মেশাইনি, ওই বেগুন আর চিড়া ভাজার যে তেলটা তার মধ্যেই করছি, কারণ অনেকটাই তেল দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর নাড়াবো না, আর ভাববো না। এবার ওই মশলার যে বাটি গুলেছিলাম সেই বাটিটা ধুয়েই জল দেবো, খুব একটা ঝোল দেবো না। এবার ফুটে উঠুক, তারপরে ভাজা বেগুন আর ভাজা জিরা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এত ভালো লাগে না খেতে, মাখো মাখো, আর জিরাটাও পুরো গলবে না, দারুণ টেস্ট হয়। ঝোলটা পুরো টকবক করে ফুটে উঠেছে। এবার ভাজা বেগুন আর ভাজা জিরা একসঙ্গেই দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেল জিরা বেগুনের তরকারি। কেমন লাগলো জানিও। ওপরে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, তোমাদের সেটা দেখাতে ভুলে গেছি। কমপ্লিট। এবার এটাই একদম শুষে একদম মাখো মাখো হয়ে যাবে, একটু ফুটানি দেখো টেনে যাচ্ছে কিরকম। আর চিড়াটা যেহেতু ভেজে রেখেছি খুব একটা গলেও যাবে না, মোটামুটি গায়ে গায়ে মাখো মাখো হয়ে যাবে। কমপ্লিট আমার চিড়া বেগুনের তরকারি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আমার সঙ্গে থেকো কিন্তু।